কোষে দেখি 20 নম্বর 1-এর 1 শীর্ষ নিচের শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজ তার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। তো আমরা যদি প্রথমে যদি ধরো 1 নম্বর অঙ্কটা, তো 1 নম্বর অঙ্কটা তিনটে ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে। তো 2 - 2 a b হচ্ছে আরেকটা হচ্ছে 4 2 c হচ্ছে -1 3। দেখো আমাদের ত্রিভুজের মানে সাধারণত x1 y1 x2 y2 x3 y3 যদি তিনটে বিন্দু থাকে তাহলে তার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি x1 half x1 y2 minus y3 plus x2 into y3 minus y1 আর আরেকটা হচ্ছে প্লাস x3 y1 minus y, এটার বর্গ একক, এটার ক্ষেত্রফলটা আমাদের এই ফর্মুলা আছে। তাহলে আমাদের এইখানে সেই হিসাবে আমাদের ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC ইকুয়াল টু হচ্ছে হাফ, যদি আমরা ধরি এই যদি এখানে যদি ধরি 2x1 তাহলে এটা হবে 2 - 3, এই যে y2 minus y3 প্লাস 4, এটা বলে এই যে x2টা হচ্ছে 4, আবার এটা বলে এইটা মাইনাস এটা, কারণ এই যে x y3 minus y1 সেটা হচ্ছে কত 4 into 3 minus, এখানে -2 আছে সেই জন্য একটা ব্র্যাকেট দিয়ে -2 করে দিলাম, তাহলে এই হলো প্লাস, আর এখানে এটা তাহলে হচ্ছে -1 x থিটা -1 into এখানে -2 মাইনাস এটা কত 2, এটাও 2 -2, তাহলে এটা ইকুয়াল টু হাফ। এখানে তো এখানে যদি আমি যদি ধরি 2 into -1 অর্থাৎ -2, আর এখানে হবে প্লাস 4 into এটা হবে 3 - 2 3 2 5 4 5 20 প্লাস এখানে -4 দুটো -4 প্লাস 4 হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু কত হলো 1-এর 2 গুণিত এটা কত 20 আর 4-এ 24, 24 থেকে 2 বাদ 22 সমান 11 বর্গ একক। এরপর হচ্ছে 2 নম্বর একটা 1-এর 2, একই মানে এ আছে এ বি সি বলে ত্রিভুজটা যদি আমরা এ করি তাহলে প্রথম এটা হচ্ছে 8 9, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 3 0 দ্বিতীয় বিন্দু, আর এটা হচ্ছে 0 0, তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হবে হাফ। তাহলে আমরা যদি ধরি এখান থেকে যদি এ ধরি 8 9 বা 8 ইন্টু এখানে লেখাটা আমাদের ভুল তোলা হয়েছে, আরেকবার লিখছি 8 9 2 6, বি হচ্ছে 2 6, সি হচ্ছে 9 2, তাহলে এ, তাহলে ত্রিভুজ ABC ইকুয়াল টু হচ্ছে 1-এর 2
তাহলে 8 ইন্টু এই 6 মাইনাস 2, 6 মাইনাস 2 প্লাস এখানে হচ্ছে 2, 2 ইন্টু এটা হচ্ছে 2 মাইনাস 9, 2 মাইনাস 9, এই 2 মাইনাস 9 প্লাস এটা এবার হচ্ছে 9, 9 ইন্টু এখানকার 9 মাইনাস 6, 6, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে 1 এর 2, এখানে আসছে 8 ইন্টু 4, 8 ইন্টু 4, দেখো এখানে কিন্তু -7টা হচ্ছে, -7 ইন্টু 2 তাহলে প্লাস 9 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 1 এর 2, 32, এর 7 দুগুণে 14 প্লাস 27, তাহলে এটা 1 এর 2, এটা যোগ বিয়োগ করলে হবে 45, তার মানে 22 পূর্ণ 1 এর 2 বর্গ একক। এগুলো 2 নম্বরেরটা। এরপরে আসছে 3 নম্বরটা, একই অঙ্ক, খুব বেশি কিছু তফাৎ নেই, তাহলে এ বি সি যদি আমি ধরি, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 1 2, বি স্থানাঙ্ক হচ্ছে 3 0, আর এটা হচ্ছে 0 0, তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হচ্ছে, এটা 2 নম্বর পর্যন্ত গেল, আলাদা করে দিচ্ছি, তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হচ্ছে হাফ 1 ইন্টু 0 মাইনাস 0, 0 মাইনাস 0 প্লাস এরপর আসছে 3, 3, এইটা মাইনাস এটা, অর্থাৎ 0 মাইনাস 2, 0 মাইনাস 2, তারপরেরটা হচ্ছে 0, এই 0টা গুণিত 2 মাইনাস 0, 1 এর 2, দেখো এখানে এটা 0 মাইনাস 0 মানে হচ্ছে 0 হয়ে গেল, এটা 0 প্লাস 3 ইন্টু মাইনাস 2, আর এটা 0, তাহলে এটা হচ্ছে 1 এর 2 ইন্টু মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে -3, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, সুতরাং এটা আমরা এটা লেখার সময়, উত্তরটা লেখার সময় লিখব 3 বর্গ একক, ধনাত্মক বর্গ একক, 3 বর্গ, এখানে মাইনাসটা হবে না। 1 নম্বরের অঙ্কটি হয়ে গেল।